নমস্কার। আপনারা আজ যারা আমাদের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনে এসেছেন তাদের হার্দিক স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন আমরা কি ধরনের কাজ করব। মানে এখানে যারা উপস্থিত তারা হয় আমাদের অফিসের কর্মী বা আমাদের পরিচিত জন। তবুও যারা জানেন না বা যাদের আবছা ধারণা আছে তাদের উদ্দেশ্যেই বলছি আমরা কি ধরনের কাজ করতে চলেছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই দেশ এবং দেশের মানুষ সোনা ফলাতে পারে। তাদের ট্যালেন্ট, তাদের ইনোভেশন এটা এতটা হাই ক্লাসের যে পৃথিবীর অন্যান্য দেশের অন্যান্য মানুষেরা সেই তুলনায় অনেক ছোট হয়ে যায়। কিন্তু অনেক সময় এই ট্যালেন্ট, এই ইনোভেশন আর্থিক কারণে প্রকাশ পায় না। আমাদের কোম্পানির মেন মোটো হলো সেই সব ক্রিয়েটিভ ট্যালেন্টদের সাপোর্ট দেওয়া সব রকমভাবে, যাতে করে তারা তাদের প্রতিভা, তাদের ব্রিলিয়েন্স সকলের সামনে তুলে ধরতে পারে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা প্রধানত বাংলার মহিলাদের নিয়ে কাজ করব। সেই সব মহিলারা যারা আজ পর্যন্ত আর্থিক কারণে তাদের কাজটা দেখানোর সুযোগ পায়নি, তাদের হস্তশিল্প নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেব, যাতে করে একদিকে যেমন তাদের কাজটা প্রশংসিত হবে, অপরদিকে তারা তাদের এই ক্রিয়েটিভ ব্রিলিয়েন্সের ন্যায্য মূল্যটা পাবেন। আমাদের কোম্পানি শুধুমাত্র জিনিস কেনাবেচা করবে না, আমরা এসব মহিলাদের ট্রেনিং দেব এবং এনাদের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকেও তৈরি করব, যাতে সবাই স্বনির্ভর হতে পারেন। আমার বলতে দ্বিধা নেই যে আমি রোহিত সেন এই কোম্পানির, এই উদ্যোগের, এই ভাবনার জন্মলগ্নে ছিলাম, কিন্তু এরপর থেকে আমি শুধুমাত্র একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকব। এই কোম্পানির সমস্ত দায়ভার বহন করবেন এই কোম্পানির ডিরেক্টর শ্রীময়ী সেনগুপ্ত। আমি এক যোগ্য মানুষকে খুঁজে পেয়েছি, জানেন, যার নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে অনেক লড়াই, অনেক সংগ্রাম করতে হয়েছে। যেটা খুঁজে পাওয়ার পর উনি উপলব্ধি করেছেন যে পৃথিবীর প্রত্যেক নারীর পায়ের তলায় জমি শক্ত হওয়া দরকার। তিনি এই নিগূঢ় সত্যটা তার জীবন দিয়ে এমনভাবে উপলব্ধি করেছেন যে আমার দৃঢ় বিশ্বাস যে এই সংস্থার পরিচালনা ওনার থেকে ভালো আর কেউ করতে পারবেন না। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত, তাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা সকলেই কিন্তু আমাদের শ্রীময়ীর পাশে থাকবেন। আর কর্মীবৃন্দকেও অনুরোধ, আপনারা কিন্তু আপনাদের সেরাটা আমাদের ম্যাডামকে দেবেন। এও আমার বিশ্বাস যে একদিন আমাদের শ্রীময়ী এক অনন্য নজির সৃষ্টি করবে আর এমন এক উচ্চাসনে বিরাজ করবে যার দিকে তাকিয়ে গর্ব সহকারে আমরা বলতে পারবো যে এই শ্রীময়ী সেনগুপ্তকে আমরা সকলেই চিনি। এবার আমরা আমাদের সংস্থার কর্ণধার শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে কিছু বলার অনুরোধ করব। ও, তোমরা এসে গেছো? আরে তোমার বন্ধু তো কিছুতেই ছাড়লো না, বললো আজ আন্টির জীবনে এমন একটা ইম্পর্টেন্ট দিন, আমাদের যেতেই হবে, তাই তো আসা। কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। তো তোমাদের যাওয়ার কি ঠিক হলো? এবার তো ফিরতেই হবে। দেখ না, ওকে বলছি আমাকে নিয়ে যেতে, বলছে না এখানেই থাকতে হবে। এই কিয়া কোথায়? হঠাৎ কিয়ার কথা জিজ্ঞাসা করছিস?
আমি জানি আমি ওকে হার্ট করেছি। ওর সাথে কথা বলে সব মিটিয়ে নিতে চাই। দরকার নেই তো, যখন ইচ্ছে তুই হার্ট করবি, যখন ইচ্ছে সব মিটিয়ে নিবি, সেটা তো হতে পারে না। না, তোমরা প্লিজ বসো না, অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। চিন্তা করো না, শেষ হওয়ার পর আমরা আন্টির সঙ্গে দেখা করে কথা বলে তবেই যাব। ওকে, দেখা হচ্ছে। এ কি কিয়া, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বসো। হ্যাঁ বসছি, ব্যস্ত হতে হবে না। না না, ব্যস্ত হওয়ার আর কি আছে। আন্টি কি আজকে গান গাইবে? এক্স্যাক্টলি জানি না, আসলে রোহিত আঙ্কেল পুরো প্ল্যানটা করেছে। তবে এইটুকু জানি যে আমাকে একটা গান গাইতে হবে। আজকে তো তোমার গান গাওয়া উচিত, এত স্পেশাল একটা দিন। হ্যাঁ হয়তো উচিত, তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার গান গাইতে আর ভালো লাগে না। কিয়া কেন? সংকল্প আর অর্ণার ভাব হয়ে গেছে বলে? না মানে অর্ণার কোনোদিনও তোমার কাছে ফিরবে না বলে? এতটা স্বার্থপর তুমি? আচ্ছা একটা কথা বলো, তুমি কি গান শুরু করেছিলে অর্ণার জন্য? থাক না এসব কথা। কথা তো আমি শুরু করিনি, তুমি বললে বলে আমি বললাম। সকলকে আমার নমস্কার জানাই। আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না যে বাস্তবে এই দিনটা আজ আমার জীবনে এসেছে। আমার খালি খালি মনে হচ্ছে আমি বোধহয় স্বপ্ন দেখছি। আমার স্বপ্নটা একটু পরেই ভেঙে যাবে আর আমি আবার ফিরে যাব ওই যন্ত্রণাময় জীবনে। আমার এই স্বপ্নের পিছনে আছেন একজন মানুষ, আমার পরম শ্রদ্ধেয় শ্রী রোহিত সেন। উনি ইচ্ছে পূরণের জাদুকাঠি নিয়ে ঘুরে বেড়ান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। উনি গড়ার কারিগর, কোনো কিছু ভেঙে যেতে দেন না। তাই আমার স্বপ্নও কোনোদিনও ভাঙবে না, সে বিশ্বাস আমার আছে। আজ এই যে আমি এত মানুষের সামনে এত বড় একটা অফিসে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে রোহিত সেনের জন্যে। উনি আমার জীবনের নতুন করে আলো জ্বালিয়েছেন। আমার জীবনের সব আলো তো নিভেই গিয়েছিল, সেই নিভে যাওয়া সলতেগুলোতে একটু একটু করে আলো জ্বালিয়েছেন রোহিত সেন। সেই জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে। আমি নিজের জীবন দিয়ে একটা কথা বুঝেছি, মেয়েদের পায়ের তলায় মাটি না থাকলে তার সে জীবনের কোনো মানেই হয় না। অসম্মান, অপমান তাদের কুড়ে কুড়ে খায়। প্রত্যেক মুহূর্তে সেই মেয়েটিকে শুনতে হয় যে সে কিচ্ছু পারে না। কিন্তু কেন যে সে পারে না সে কথা কিন্তু কখনো বিচার করা হয় না। আসলে মেয়েরা স্বার্থপর হতে পারে না, তাই সংসারকে ভাসিয়ে দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে সে বাইরের জগতে কখনোই পা রাখতে পারে না। তবে আমি বলবো এর মধ্যে একটা ভারসাম্যতা থাকা খুব দরকার, জানেন তো? মানে সংসার এবং বাইরের জগৎ দুটোই একটা মেয়ের জীবনে দরকার। শুধু সংসার আপনাকে কিচ্ছু দেবে না, অন্তত আমাকে তো দেয়নি। সংসারের বাইরে বেরিয়ে আমি যে সম্মান পেয়েছি, সংসারের গণ্ডির মধ্যে থেকে আমি কোনোদিন সেটা কল্পনাও করতে পারিনি। আমি বলছি না যে প্রত্যেকটা মেয়ের জীবনে এই একই ঘটনা ঘটে, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা এরকম। তবে এটাও ঠিক, একটা মেয়ের যদি উপার্জনের ক্ষমতা না থাকে না, তাহলে তার ভেতরে ভেতরে একটা
ভরসার অভাব হতে থাকে। আর একবার তার মনের মধ্যে যদি ভরসার অভাব হয়, তখন কিন্তু তার একটু একটু করে মনে হতে শুরু করে সে গুড ফর নাথিং, তার জীবনে কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস করুন, আমার জীবনেও না ঠিক তাই হয়েছিল। এই অফিসে আমার যারা সহকর্মী আছেন, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই আমার থেকে বেশি শিক্ষিত। আমি কিন্তু ওই গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারিনি। আমি নিজের সম্পর্কে কোনো কথা আপনাদের কাছে গোপন করতে চাই না, আপনাদের সব কিছু জানা দরকার। আমি চাই আমরা না সবাই একসাথে মিলেমিশে কাজ করব। সেই জন্যই আমাকে ওসব ম্যাডাম ট্যাডাম বলার কোনো দরকার নেই। আপনারা আমাকে ভালোবেসে দিদি বলবেন, আমি তাতেই খুশি হব। আমি কথা দিচ্ছি, 100% সততা নিয়ে আমি কাজ করব। আপনাদের সকলকে নিয়ে একটা পরিবারের মতন, ভাই বোনের মতন হয়ে কাজ করব। আর উনি মানুক চাই না মানুক, সেই পরিবারের সর্বময় কর্তা হচ্ছেন আমাদের সবার মাথার উপর শ্রী রোহিত সেন। আমার এই সুন্দর পরিবারটা ছাড়াও আমার আরেকটা পরিবার আছে, তবে সেটা ভাঙা পরিবার। তবে একদিন না ওটাও একটা গোটা পরিবার ছিল, জানেন তো। একদিন কি বলছি, একদিন দুদিন নয়, 26 বছর। 26 বছর আমার একটা গোটা পরিবার ছিল। আমি ওই পরিবারটার সদস্য ছিলাম। কারো স্ত্রী, কারো মা, কারো বৌদি, নানান রকম পরিচয় ছিল আমার ওই পরিবারে। কিন্তু ওই পরিবারটা আজ আর নেই, একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে ওই পরিবারের প্রত্যেকটি মানুষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জানেন তো। তারা যদি প্রত্যেক মুহূর্তে আমাকে বুঝিয়ে না দিতেন যে আমি একটা অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না, আমি কোনোদিন জীবনে কিচ্ছু করতে পারবো না, আমার শরীর দিয়ে মাছের আষ্টে গন্ধ বেরোয়, আমার পাশে দাঁড়ালে নাকি আষ্টে গন্ধে তাদের গা গুলিয়ে ওঠে, এসব যদি ওনারা আমাকে না বলতেন না, সত্যি বলছি, আমি কিন্তু আজ এই জায়গায় আসতে পারতাম না, এই জায়গায় এসে দাঁড়াতেই পারতাম না। আমি যদি সুখী গৃহকোণের সুখী গৃহিণী হয়ে থাকতাম, তাহলে আমার মধ্যে না আজ এই কাজ করার ইচ্ছেটাই হতো না। প্রদীপের হাজার আলো জ্বালার চেষ্টা করলেও আলোটা হয়তো জ্বলতোই না। তাই আমার এই ভাঙা পরিবারের সকলের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ওদের জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।